2014 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গে 7,24,000 টাকা ট্যাক্স হস্তান্তর হয়েছে। সেই সঙ্গে 2014 থেকে 26 সাল পর্যন্ত 3 লক্ষ কোটি টাকা সাহায্য অনুমোদন দেওয়া হয়েছে বা অনুদান দেওয়া হয়েছে। আর এই রাজ্যে যে ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয় সেটা কেন্দ্রের তরফে 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা যা হিসাব করে দেখতে পাচ্ছি 10 লক্ষ কোটি টাকার বেশি দিয়েছে কেন্দ্র। এবারে প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার যে অভিযোগটা করে বারবার করে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় বঞ্চনা, তাহলে এই হিসেবটা কোথা থেকে আসছে? আর এই হিসেবটা যদি সত্যি সত্যি আসে তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে, কিন্তু তারও আগে এই প্রশ্নটা আসে যে এই কথাগুলো কে বলছেন, মানে এই টাকা পয়সাগুলো দেওয়ার কথা বলছেনটাকে। যিনি বলছেন তার বিষয়েও বলবো আপনাদের, কিন্তু তিনি বলছেন যে টাকার হিসেবটা আমাদের কাছে আছে। সব মিলিয়ে 10 লক্ষ কোটি টাকারও বেশি টাকা কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। এত কিছুর পরও তৃণমূল সরকার কেন কাটমানি নিচ্ছে, এই প্রশ্নটাই তুলেছেন স্মৃতি ইরানি, কেন্দ্রীয় বিজেপি নেতা, নেত্রী, প্রাক্তন মন্ত্রী। তিনি এই প্রশ্নটা তুলেছেন বাংলায় এসে। রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে মাতৃশক্তি ভরসা কার্ড। ভোট আসতে আর কয়েকদিন বাকি, সরকার গঠন তো দূরের কথা, তার আগেই বড় ঘোষণা এবং এবার সরাসরি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা। বিজেপির শীর্ষ নেতৃত্ব আগেই জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা চালু করা হবে। বিজেপির ম্যানিফেস্টো বা সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। আর এবার সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। নিউ টাউনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। তবে ভোটের আগেই এই উদ্যোগ, রাজনৈতিক মহলে প্রশ্ন এবং কৌতূহল দুই বাড়ছে। সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি জানান 2014 থেকে 26 পর্যন্ত পশ্চিমবঙ্গে 7,24,000 কোটি টাকা ট্যাক্স হস্তান্তর হয়েছে। সেই সঙ্গে 2014 থেকে 2026 সাল অবধি 3 লক্ষ কোটি টাকা সাহায্য অনুদান দেওয়া হয়েছে। আর এই রাজ্যে যে ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয় সেটা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে 26,000 কোটি টাকা। টাকার হিসেবটা আমাদের কাছে আছে। মানরেগায় 25 লাখ ফেক জব কার্ড বানিয়েছে রাজ্য, এমনটাই অভিযোগ করছেন স্মৃতি ইরানি। কি বলছেন তিনি, শুনে নিন। সাল 2014 থেকে 2026 অবধি পশ্চিমবাংলায় 7,24,000 কোটি টাকা ট্যাক্স ডেভলিউশন হয়েছে। পশ্চিমবাংলায় বছর 2014 থেকে 2026 অবধি 3 লাখ কোটি টাকা গ্র্যান্টস ইন এড দেওয়া হয়েছে। আর এই স্টেটে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার জন্য ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয়, ওটা পশ্চিমবাংলাকে ভারত সরকার থেকে 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। টাকার হিসাবটা আমাদের কাছে আছে। আজকে ভারত সরকার পশ্চিমবাংলায় 5,60 লাখ জনধন অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কিন্তু তবুই পশ্চিমবাংলায় তৃণমূল সরকার কাটমানি কেন নিচ্ছে? আজকে আমরা প্রমাণিত করেছি মনরেগায় 25 লাখ, কারেক্ট শুভেন্দুদা, 25 লাখ ফেক জব কার্ডস বানিয়েছে। কে তুলেছে ওই টাকাটা? কেন তৃণমূলের মন্ত্রীদের বাড়িতে ক্যাশ টাকা ধরতে পেরেছে মিডিয়া? এই সব বিষয়ের ওপরে ডিসকাশন না করে মাছের ওপরে যদি ডিসকাশন করতে চান, তো আমি এটাও জিজ্ঞেস করব কেন মাছের প্রোডাকশনটা নেমেছে পশ্চিমবাংলায়? কেন পশ্চিমবাংলায় আসাম থেকে মাছ আসছে, গুজরাট থেকে মাছ আসছে? সব মহিলাই পাবেন মাসে মাসে 3,000 টাকা। কলকাতায় বিজেপির গ্যারেন্টি কার্ডের সূচনা অনুষ্ঠানে বলে দিলেন স্মৃতি ইরানি। এদিনই মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়ার কথা জানিয়ে গ্যারেন্টি কার্ড প্রকাশ করল বিজেপি। তাতে লেখা নাম ও ঠিকানা, আর সে কথা জানিয়েছেন স্মৃতি ইরানি। একই সঙ্গে তিনি বলেন যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন সেটা তৃণমূল সরকার অস্বীকার করতে পারবে না। আমরা আমাদের সংকল্পপত্রের যুবদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তো স্মৃতি ইরানি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাই তার মুখেই। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে।
এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। এমএসএমই আর এবং যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজে ব্যবসা করতে চায়, ওদের জন্যে 2015-তে 14-15-তে পিএম মোদি মুদ্রা যোজনা শুরু করেছে। তখন থেকে আজ অবধি নাগাদ 3,40,000 কোটি টাকা মুদ্রা যোজনাতে পশ্চিমবাংলায় দেওয়া হয়েছে। আমি একটা জবাবে বললাম, স্বনিধি যোজনায় নাগাদ 3 লাখ আমরা এখানে স্বনিধি স্কিমের পশ্চিমবাংলায় হকার্সকে, স্ট্রিট ভেন্ডার্সকে সাপোর্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে থেকে দিয়েছি। কিন্তু কোনো এন্টারপ্রাইজের জন্য সবচেয়ে যে প্রথম একটা কন্ডিশন, ওটা আছে ল অ্যান্ড অর্ডারের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হয়ে থাকা। আজকে পশ্চিমবাংলায়, আর চার্জশিটে শুভেন্দুদা আপনি ছিলেন, কত এমএসএমই আর বিজনেসেস পশ্চিমবাংলা ছেড়ে গেছে? 6,000 থেকে বেশি। This is the evidence of the misgovernance of the TMC in West Bengal. Insofar as আপনি জিজ্ঞেস করেছেন মহিলাদের জন্যে 3,000 টাকা আর কি করছি, আমি যে বললাম প্রেগনেন্ট উইমেন, যে গর্ভবতী মহিলা, ওদের জন্য 21,000 টাকার আমরা কথা বলেছি নিজের সংকল্পপত্রে। আর 75 লাখ লাখপতি দিদি বানাবো পশ্চিমবাংলায়, ওটা আমাদের সংকল্প। 60% যারা মাইগ্রেট করছে পশ্চিমবাংলা থেকে বাইরে, ওরা যুবা, যারা এখানে কোনো ফিউচার পাচ্ছে না। এই নাম্বারটা তৃণমূল কংগ্রেস এর সরকার ওরা বাদ দিতে পারবে না। আজকে বিজেপির সংকল্পপত্রে আমরা যুবার জন্যেও ব্যবস্থা করেছি। আমরা যে মেয়েরা আছে, ওরা গ্র্যাজুয়েশন কোর্সের জন্য নিজেকে যদি রেজিস্টার করে, ওদের জন্যে 50,000 টাকার সংকল্পটাও করেছি। আর পুরো দেশে যুবা যখন নিজে ব্যবসা করতে চায়, তো মুদ্রা যোজনার শুরুয়াতটাও বিজেপির সরকারই করেছে। আজকে যদি আপনি বাজারে যে হকার্স, ওদের স্বনিধি যোজনা যদি দেখেন, তো পশ্চিমবাংলায় নাগাদ 3,30,000 লোককে আমরা স্বনিধি যোজনার কাভারটা এখানে দিয়েছি। তো গ্রামে শহরে কী ধরনের আমরা ইনভেস্টমেন্ট আনতে পারি, এটার আমরা এক্সাম্পল যেখানে বিজেপির সরকার আছে ওখানে দেখিয়ে দিয়েছি। যেই রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোল্যাপস হচ্ছে, যেই রাজ্যে মালদা জেলায় জুডিশিয়াল অফিসার্সকে হস্টেজ রাখা হচ্ছে, ওই রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উনি কথা বলছেন কি কীভাবে ইনভেস্টমেন্ট আসবে, যখন পালায়ন হচ্ছে, আই থিঙ্ক ওই আইরনিটা সবাই পশ্চিমবাংলায় বোঝে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।